আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি গতকালকে যখন তেলাকুচ পাতা দিয়ে বড়া বানিয়ে রেসিপিটা শেয়ার করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য বউয়া ভর্তা বানিয়ে পাঠিয়েছিল। তো আমি না ভিডিও অনেকখানি করে রেখেছিলাম। আজকে যখন আমি ভিডিওটা এডিট করব, তখন গিয়ে দেখি কি আমি কালকে ভুলে যখন ভিডিও করতেছিলাম, ভিডিওর যে বাট যেটা দিয়ে ভিডিও করব ভিডিওটা ক্লিক করে নাই, না ক্লিক করেই ভাবতেছিলাম যে ভিডিও করেছি। প্রায় সময় আমার এরকম হয়। পরে যখন আমি গ্যালারিতে ভিডিও খুঁজি দেখি ভিডিও নাই, তখন মনে হয় যে বুঝেছি আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন হইতেছে আমি ক্লিক করি নাই যেন ভিডিওটা শুরু হবে। আসলেই খেয়াল থাকে না, এখন প্রায় সময় এরকম ভুল হয়ে যায়। কী আর করবো। তবে বুয়া ভাতটা কিন্তু মাশাআল্লাহ এত মজা হয়েছিল, ভর্তাগুলোও মজা হয়েছিল। তো তুষার যখন ভর্তাগুলো নিয়ে আসছিল, ভর্তাগুলো তো ছোটো মানুষ বুঝে না, নিয়ে একদম মিক্স চলছিল। আমি আবার ওগুলো সুন্দরভাবে আলাদা আলাদা করে তারপর খাইতেছিলাম, আবার একটু ভিডিও করলাম। তো আরেকটু ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা পরে আর খুঁজে পেলাম না। ওই যে বললাম মনে হয় করিনি ভুলে। আর এখানে ওই যে তেলাকুচ পাতার সাথে যে শাক কিনেছিলাম, আম্মু ওই শাক রান্না করছিল, করলা ভাজি করছিল। আর আমি এখানে বড়া দিয়ে খাইছিলাম, কিন্তু ভর্তার সাথে বোয়ার সাথে এত ভালো লাগছিল মাশাআল্লাহ, অসাধারণ। তো আরেকদিন আমি ইনশাল্লাহ অবশ্যই বানাবো। আর বোয়ার সাথে হইতেছে আমি একটু আচার নিয়ে খাইছিলাম, আমের আচার। আম্মু এবার আমের আচার বানাইছি, একটু বেশি বানাইনি, অন্যবার আম্মু অনেক বানায়। তো আমি সব কিছু নিয়ে আসছিলাম বানানোর জন্য। পরে আম্মু বললো আম্মু বানাই দিবে, আম্মু বানাই দিছিল। তো সেই আচারেরও একটু ভিডিও করছিলাম, পরে দেখে ওই ভিডিওটা নাই। তারপর বুঝতে পারলাম যে আসলে ভিডিও করার টাইমে আমি ভিডিওটা ক্লিক করি নাই, সেই জন্য ভিডিওটা আর হয় নাই। আসলে ভুল হতেই পারে, এরকম ভুল প্রায় সময় হয়ে যায়। তো বোয়া টোয়া খাওয়ার পরে হইতেছে আমি আবার কিছুক্ষণ পরে রান্না করতে চলে গেছিলাম। আসলে দেখা যায় কি প্রতিদিন কিন্তু নতুন ভিডিও ইচ্ছে করলেই করতে পারি না। এই ভিডিওটা কিন্তু আমার কালকের ছিল, কালকের ভিডিওটা আজকে আপনাদের সাথে এডিট করলাম, এডিট করে পরে শেয়ার করলাম। এখনও কিন্তু একটু ভুল বলে ফেলছিলাম। আর এখানে হইতেছে এই যে আমি ওই দিন কিন্তু আমার পাশের বাসার ভাবির জন্য বাজার টাজার করছিলাম, আপনাদের সাথে গল্প শেয়ার করেছি। তো পাশের বাসার ভাবির জন্য এখানে আমি মুরগি রান্না করতেছিলাম আলু দিয়ে। তো জানি না আজকের মুরগিটা কেমন মনে হইতেছিল, পানি বেশি দিছি নাকি কোন মন মানসিকতা নিয়ে আমি রান্না করতেছিলাম জানি না। প্রথমে ভিডিও করার টাইমে ভুলও হয়ে যায়, আবার দেখা যায় একটা বলতে গেলে বলে ফেলি, তখন তো আর ভিডিও সব করতে ভালোও লাগে না। তো এখন হইতেছে মুরগির মাংসটা ভালোভাবে রান্না করতেছিলাম, আর হইতেছে সাথে ভাতও রান্না করতেছিলাম পাশের বাসার ভাবির জন্য। পাশের বাসার ভাবি খুবই অলস, সে নিজে একদমই কাজ করতে চায় না, সে পারে না একদম সবার ঘরে ঘরে গিয়ে প্রতিদিন খাইতে, সবার হাতের রান্না খাইতে। অবশ্য ভাবি সবার হাতের রান্না খায় না, ভাবি আবার একটু অন্য রকম, একটু অলস হতে পারে, কিন্তু আমার হাতের রান্নাটা আবার দেখে ইদানিং একটু পছন্দ করে। তো কী আর করবো, এখন ভাবির রান্না বাড়া করে আবার রেডি করতে হবে, তারপর হইতেছে ভাবিকে আবার খাবারটা দিয়েও আসতে হবে। ভাবি এত অলস, এখান থেকে এখানে ভাবি আবার এসে খাবারটা নিবে না। তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এবং আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে যাব। কারণ আমরা যদি কেউ কারো পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। সবাই সবার পাশে থাকলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। তো এই তো ভাবির রান্নাবাড়া আমার শেষ। আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।